আজ তোমাদের সাথে প্রথম পার্টে শেয়ার করব সপ্তমীর দিন সকালে কলা বউ স্নান এবং তারপরে মার্কেটিং এবং অবশেষে রাত্রেবেলা প্যান্ডেল হপিং। এছাড়াও নিজেকে আজকে বাবুঘাটে গিয়ে একটু অন্যরকম সাজে সাজিয়েছিলাম। সবটা মিলেই তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকে যেও। চলো দেখতে থাকো তাহলে আজকের ব্লগটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলে সমস্ত বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আজ সপ্তমী, সমস্ত বন্ধুদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা বেশ পুজোতে আনন্দ করে কাটাচ্ছ। আজ আমরা এখন বেরিয়ে পড়ছি বাবুঘাটে কলা বউ স্নান, সাথে নিজেরাও স্নান করব। আর এই দেখো আমার ঘর বাড়ি সমস্ত পরিষ্কার করেছি। পরিষ্কার করে আর এই যে দরজাও রং হয়েছে, গ্রিল রং হয়েছে। খুব ব্যস্ততার মধ্যে এই কদিন কাটলো, যার জন্য ঠিকঠাক মতো ব্লগ দিতে পারিনি। যাই হোক, চলো বেরিয়ে পড়ি। সবাই মোটামুটি বেরিয়ে গেছে, জামা কাপড়ও গুছিয়ে নিয়েছে। এর মধ্যে ওখানে ড্রেস চেঞ্জের জায়গা আছে, অসুবিধা হবে না। চলো বেরিয়ে পড়ি। যে কোনো জিনিসে দেখবে শুরু হবেটাই ভালো লাগে, ব্যাস হয়ে গেলে মনটা যেন ভারাক্রান্ত হয়ে যায়। এই দেখো না, যখন আজকে ভয়েস ওভার দিতে বসেছি তখন কিন্তু অষ্টমীর রাত ওভার, কাল নবমী, তারপরে দশমী। তাই মা চলে যাবে ভাবলেই মনটা যেন কষ্টে ভরে যাচ্ছে। যাই হোক, সময়ের গতির সাথে আমাদের চলতে হয়। তবুও আজকে তোমাদের সাথে কিন্তু আমি সপ্তমীর দিনের ব্লগটা শেয়ার করতে চলে এসেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি বাবুঘাটে চলে এসেছি এবং সেখানে এসেই দেখতে পাচ্ছি কলা বউয়ের স্নান হচ্ছে। তো ভাবলাম চলো সেটা ক্যামেরা বন্দি করে নিই। আর জানো তো, এত ফাঁকা এর আগে কখনো দেখিনি। একটা ফ্যামিলি থেকে এসেছেন, এরা শোভাবাজারে দীর্ঘ 25-30 বছর ধরে পুজো করছেন। তারা নিয়ে এসেছেন তারা এই কলা বউ স্নান করাতে। আর এই দেখো, আমি কিন্তু আমার চ্যানেলে এই প্রথম এতটা ডিটেলসে দেখাতে পাচ্ছি বা নিজেও দেখছি। এর আগে যখনই এসেছি এখানে প্রচণ্ড প্রচণ্ড ভিড় জমা থাকে, যেখানে পা ফেলা যায় না। জানি না এবছর এতটা ফাঁকা আছে। যদিও আমার আসতে একটু দেরি হয়েছে, এখন প্রায় ঘড়িতে বাজে প্রায় 9:30 পৌনে 10টা। তো ইতিমধ্যে দেখো কলা বউ স্নানও মোটামুটি কমপ্লিট। আর এরপর কলা বউকে আবার কিভাবে শাড়ি পরাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই জিনিসগুলো না একদমই অজানা ছিল। হ্যাঁ, ভাবছিলাম এই শাড়ি পরানোর ভিডিওটা হয়তো না দেখানোই ভালো, কিন্তু এটাও তো একটা সবারই একটা আগ্রহের জিনিস থাকে যে কলা বউকে কিভাবে শাড়ি পরানো হয়। তো সেটাই দেখতে পেলাম, তাই সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্রতিদিনের মতন বলবো আমার চ্যানেলে তুমি বন্ধু হয়ে যেতে পারো। আর তুমি অলরেডি যদি এই কাজটা করে রেখেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এই স্নানের সময় অলরেডি কিন্তু সেখানে একটা নিউজ চ্যানেল থেকে জার্নালিস্টরা চলে এসেছেন। তো তাদের সাথে আমার হাজবেন্ডের কিছু কথোপকথন হয়েছে, চলো সেটা একটু তোমাদের শেয়ার করি। প্রতি বছরই মহালয়ার সময় অথবা এই সপ্তমীর দিন আমরা কিন্তু আসি। এবছর যেহেতু মহালয়ার দিন আসতে পারিনি, তাই আজকে আরো আসা। যাই হোক, অবশেষে আমাদের যেটার জন্য আসা সেটা করে নিলাম। আর ওদিকে ছেলেকে বলছিলাম আয় বাবা তোকেও একটু স্নান করিয়ে দিই, কিন্তু ও একদমই কমফোর্টেবল নয় এই জলে। তারপর অবশেষে এখানে চেঞ্জিং রুম ছিল, সেই চেঞ্জিং রুম থেকে চেঞ্জ করে এবং জল নিয়ে চলে আসলাম আমাদের গাড়ি বুক করা হয়েছে সেই গাড়ির দিকে। আর ওদিকে ছেলে বলছে মা ভিডিও করতে করতে এসো না, তুমি কিন্তু অ্যাক্সিডেন্ট করে ফেলবে। যাই হোক, অবশেষে সবাই মিলে একসাথে বাড়ি চলে এলাম। বাড়ি ফিরে একদম সাদা মাটা রান্না করেছে। ওদিকে শাশুড়ি মা তো বাড়িতে ছিলেন, উনি পুজো পার্বণ গুলো করেছেন, যদিও সেই ভিডিওটা করা হয়নি। আর এদিকে দেখো আজকে একদম সয়াবিন দিয়ে একটা সবজি ঝোল করা হচ্ছে। আসলে কি বলতো, কয়েকদিন ধরে এত বাইরে খাওয়া হচ্ছে, তার জন্য বাড়িতে পেট ঠিক রাখার জন্য এরকম হালকা পাতলা রান্নাই ভালো।
রান্না বান্না সেরে রেডি হয়ে পড়েছি। এই চুড়িদারটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম। এটা কিন্তু বেশ ভালো ডিজাইনটা, কাপড়টা মোটামুটি, খুব বেশি ভালোও বলবো না, একদম খারাপও বলবো না। যাই হোক, ইতিমধ্যে হাজবেন্ডও রেডি হয়ে পড়েছে আর আমিও রেডি হয়েছি। রান্না বান্না সেরে রেখে আমি আরও বেরিয়ে পড়েছি। ঠাকুরের কিছু জিনিসপত্র এবং আগামীকাল যেহেতু অষ্টমী, তো তার জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে, সেই উদ্দেশ্যে যাওয়া। আর তারপর যেরকম আমাদের মেয়েদের নজর যে গয়নাগাটি জিনিস দেখলেই সেখানে আটকে পড়ে যায়, তাই ঢুকে পড়েছিলাম শ্রীহরিতে। এই শ্রীহরি থেকে কিছু জিনিসপত্র নিলাম। তারপর গোপালের জন্য জামা কাপড় এবং মা লক্ষ্মীর জন্য জামা কাপড় সমস্তটা নিলাম। যেমন আমরা যেমন নতুন জামা কাপড় পরবো, ভগবানদেরও কিন্তু নতুন জামা কাপড় পরাতে হবে। তাই সেই কারণে সমস্ত জামা কাপড় কিনে নিয়ে তারপরে যা গেলাম শাশুড়ি মায়ের জন্য কিছু জিনিসপত্র নেওয়ার ছিল। শাড়ি তো নেওয়াই হয়েছে, সেটাকে পিকো ফলস করতে দেওয়া ছিল, সেটা নিলাম। তারপর সায়া ব্লাউজ সেগুলো নিলাম। আর এরপরে কিছুটা নিজেরা একটু খেয়ে নিলাম। কি খেলাম জানো তো? একদম লস্যি। বললাম না, শরীরকে একদম ঠান্ডা রাখতে হবে, বেশি রিচ খাওয়া যাবে না, তো সেই কারণেই লস্যি খেয়ে নিলাম। চলো এবার বাড়িতে যাই, কি কি কিনলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে এই ড্রেসটা যেটা দেখছো, এটা কিন্তু গোপু সোনার ড্রেস। এটা আমার দেওর হাতিবাগান থেকে কিনে দিয়েছিল। আর এটা হচ্ছে মা লক্ষ্মীর, একটা হচ্ছে দুর্গাপুজোতে পরাবো, একটা হচ্ছে লক্ষ্মী পুজোতে পরাবো, একসাথে দুটো ড্রেস কিনে নিলাম। আর এটা হচ্ছে ছোট গোপু সোনার ড্রেস। আমার বাড়িতে তো জানো দুটো গোপাল আছে, একটা পেতলের গোপাল আর একটা ছোট্ট গোপাল, এই ছিল। আর তারপর একটা রুম ফ্রেশনার কিনলাম, এখানে একটা নেল পালিশ যেটা আমার শাশুড়ির জন্য, আর এই যে আলতা আর লিকুইড সিঁদুর, এটা একজনকে গিফট করব, তো সে তার জন্য এটা কিনে এনেছি। আর তারপরে নিয়েছি এই যে ইনার গার্মেন্টসগুলো, এগুলো আমার ছেলের জন্য। আর তারপর আছে শাড়ি। এই শাড়িটা কিন্তু মা দুর্গার জন্য, যেটা অষ্টমীতে আমি মা দুর্গাকে প্রতি বছরই দিয়ে থাকি। কেমন হয়েছে বলো তো শাড়িটা? আমার তো খুব পছন্দ হচ্ছিল। যাই হোক, এরপরে চলে আসি শ্রীহরি থেকে কিনলাম। এই যে শ্রীহরি থেকে এই কানের দুলটি নিয়েছি। কেমন হলো বলো তো? যদিও বর্তমানে যা সোনার দাম, তো এরকম সাবস্টিটিউট কিছু কিছু জিনিস ব্যবহার করাটা ভালোই লাগে। আর এই যে হাতের নোয়াটা দেখছো, এটাও কিন্তু নিয়েছি। আর যেটা শাখা বাঁধানো দেখলে, এটা কিন্তু আমার মা এবার পুজোতে আমাকে গিফট করেছে। আর জানো তো, এই শ্রীহরির প্রত্যেকটা জিনিসের কালার বেশ কিন্তু ভালো স্টে করে। শারদীর শুভেচ্ছা জানাচ্ছি। সবাই পুজোটা বেশ ভালো কাটুক, সবাই খুব মজা করো, সবাইকে নিয়ে বেশ আনন্দে থাকো, খাও দাও হুল্লোড় করো, সব চিন্তা ভুলে যাও, যা মনে আছে করে যাও। চলো, আমি হাজব্যান্ড ওই যে পেছনে আসছে, আর ছেলে আগে বেরিয়ে গেছে ননদের বাড়িতে। চলো যাই এবার সবাই মিলে। কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করার চেষ্টা করব। যেহেতু হাজব্যান্ডের শরীরটা খুব একটা ভালো থাকে না, ও একটা বিশেষ একটা ভিড়টি পছন্দ করছে না, তাই যেখানে ফাঁকা ফাঁকা দেখছে সেখানেই ঢুকছে। যদিও আশেপাশে প্রচুর পুজো, দুপা এগুলোই পুজো, দুপা এগুলোই পুজো। আগে কিন্তু এতটা পুজোর পরিমাণ ছিল না, বর্তমানে কিন্তু আমাদের পাড়ায় বলো বা আমাদের এই পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে পুজো হচ্ছে। যাই হোক, ইতিমধ্যে সন্ধ্যা আরতি চলছে সেই প্যান্ডেলে, তো তোমাদের সাথে একটু শেয়ার করি সেখানে পুজোটা। এরপর চলে আসলাম আমাদের ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি তার মামা বাড়িতে। এটা সোনার দুর্গা বাড়ি। এখানে যে দুর্গা ঠাকুরটা আছে সেটা কিন্তু সোনা দিয়ে তৈরি, তো সেই পুজো কিছুক্ষণ দেখলাম। তারপর যথারীতি একটা ভিড় জাতীয় পুজোতে যাচ্ছিলাম। ব্যাস এইটাতে দেখতে দেখতেই আমার হাজবেন্ড বলল, আমার কিন্তু আর আমি পারবো না, চলো এবার বাড়ি ফিরতে হবে। এখন কিন্তু ঘড়ির কাঁটা প্রায় 11টা ছুঁই ছুঁই। যাই হোক, ওরও রাতের ওষুধ খাওয়ার পর্ব থাকে, বিভিন্ন কিছু থাকে, তো একটা ঠাকুর একটু ভিড়ের মধ্যে দেখার চেষ্টা করলাম। তারপর রাতের খাবার নিয়ে চলে এসেছি বাড়িতে। আজকে রাতে বাইরের থেকেই খাবার এসেছে, রুমালি রুটি, ওদিকে আছে পনির, চিলি পনির আর তড়কা, এই মোটামুটি আজকে আনা হয়েছে। এটাই দিয়ে রাত্রে সবাই মিলে ডিনার করব। ওদিকে কিন্তু জানো তো, ছেলে কিন্তু একটু বিরিয়ানিও এনেছে। ও এতটাই বিরিয়ানি ভালোবাসে, বিরিয়ানি পেলে আর কিছু চায় না। যাই হোক, চলো সবশেষে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে নিজেও খেয়ে নেব। এই যে তড়কা, রুটি
রুমালি রুটি আর ওদিকে কিন্তু চিলি পনির। এই দিয়ে রাত্রে সবাই মিলে একসাথে ডিনার করলাম। আর তারপর লাস্টে ছিল আইসক্রিম। এই দিয়ে খেয়ে দিয়ে এবার তাড়াতাড়ি শুতে হবে। আগামীকাল যে অষ্টমী, অষ্টমীর অঞ্জলি দিতে হবে। যাই হোক, আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আবার কথা হবে। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি।